গেল ২ বছর ফিলিস্তিনের গাজাবাসীর জীবন ছিল চরম অনিশ্চয়তার। বিশ্ববাসী দূর থেকে দেখে যেমন আঁতকে উঠেছে, তার চেয়ে অনেক বেশি ভয়াবহ ছিল তাদের বেঁচে থাকা। একদিকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। দীর্ঘ ২ বছর পর অবশেষে ঘরে ফিরছেন ফিলিস্তিনের গাজাবাসী। রক্তাক্ত যুদ্ধ, বোমা হামলা আর অমানবিক কষ্টের জর্জরিত এই ২ বছরের পর এখন তাদের জীবনে এসেছে একটুখানি স্বস্তির বাতাস। গত শুক্রবার থেকে কার্যকর হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতি। এই চুক্তির পর হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপে ভরা নিজ আবাসভূমিতে ফিরছেন নতুন আশায়। গত ২ বছরের গাজা যেন রূপ নিয়েছিল এক ভয়াবহ মানবিক বিপর্যয়। কোথাও দখলদার বাহিনীর নির্বিচার হামলায় বিধ্বস্ত ভবন, কোথাও বা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে শিশু, আবার কোথাও হাসপাতালে চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে আহত মানুষ। পুরো গাজা যেন হয়ে উঠেছিল এক নরক, যেখানে জীবনের চেয়ে মৃত্যুই ছিল সহজ। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দখলদার বাহিনীর নির্দেশে দক্ষিণে আশ্রয় নেওয়া হাজার হাজার ফিলিস্তিনি দলে দলে ফিরতে শুরু করেছেন নিজেদের বাড়িঘরে। কেউ হাঁটছেন ধুলোমাখা পথে, কেউ আবার বুকে প্রিয়জনের ছবি নিয়ে খুঁজে নিচ্ছেন হারিয়ে যাওয়া স্মৃতিগুলো। তবে ফিরেই তারা দেখছেন একসময় প্রাণচঞ্চল এলাকা এখন কেবল ভাঙা ইট আর পড়া দেয়ালের স্তূপ। তবুও বেঁচে থাকার তাগিদেই তারা আবার নতুন করে শুরু করতে চাচ্ছেন জীবন। মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে অনুষ্ঠিত এক দীর্ঘ আলোচনার পর হামাস ও ইসরায়েল এই যুদ্ধবিরতিতে রাজি হয়। মার্কিন চাপের মুখে গত শুক্রবার ভোরে ইসরায়েলের মন্ত্রিসভা চুক্তিটির অনুমোদন দেয়। এরপরই ইসরায়েলি সেনারা গাজার কিছু এলাকা থেকে আংশিকভাবে সৈন্য প্রত্যাহার শুরু করে। এই সাময়িক যুদ্ধবিরতি শর্ত অনুযায়ী ইসরায়েল ২৪ ঘণ্টার মধ্যে গাজার নির্দিষ্ট অঞ্চল থেকে সেনা সরিয়ে নেবে, আর আগামী সোমবার দুপুর নাগাদ হামাস গাজায় বন্দী থাকা জীবিত সব জিম্মিকে ইসরায়েলের কাছে ফিরিয়ে দেবে। এর বিনিময়ে ইসরায়েলও প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। আন্তর্জাতিক মহল মনে করছে এটি হয়তো মার্কিন প্রেসিডেন্টের ঘোষিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপ। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই যুদ্ধবিরতি কি গাজাবাসীর জন্য স্থায়ী শান্তির সূচনা, নাকি এটি কেবল একটি স্বল্পস্থায়ী বিশ্রাম? গাজায় ফিরে আসা মানুষের মুখে এখনও আতঙ্ক আর অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। তারা জানেন স্থায়ী রাজনৈতিক সমাধান না হলে এই সাময়িক শান্তি যে কোনো সময় ভেঙে যেতে পারে। তবুও নতুন আশায় বুক পাচ্ছেন তারা, আশা করছেন একদিন হয়তো সত্যিকার অর্থেই ফিরবে শান্তির গাজা। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে এই যুদ্ধবিরতির পরবর্তী ধাপে। দেখা যাক এই চুক্তি কতটা কার্যকরভাবে রক্ষা করা যায় এবং ফিলিস্তিনের জনগণ আবার কবে সত্যিকার স্বাধীনতার স্বাদ পাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।